सुनाए हो बोला तानी सुना दे के ध्यान हो। 4 दिनों के दुनिया बाए हम सब बानी मेहमान हो। कुल्लो नफ्सिन जायकातुल मौत कहिले बारहमान हो। ई बतिया के सच मानल हमनी लोगन के काम हो। ई बतिया के सच मानल हमनी लोगन के काम हो। आई एक दिन तहरा लागे फरिश्ता ले जाई तोहरो जान हो। आई एक दिन तहरा लागे फरिश्ता ले जाई तोहरे जान हो। रोवत रह जाई बेटा बेटी रोवत रही तोहर खानदान हो। रोवत रह जाई लइका लइकी रोवत रही कुल खानदान हो। गरम पानिया से नहला धुलाई के पहनाई तोह के कफन हो। गरम पानिया से नहला धुलाई के पहनाई तोह के कफन हो। खुद चले वाला इंसान दोसर कांधे चढ़ के जाइल कब्रिस्तान हो। खुद चले वाला इंसान दोसर कांधे चढ़ के जाइल कब्रिस्तान हो। चारों ओर लोग रही अखियाँ से आंसू सबके बही। चारों ओर लोग रही अखियाँ से आंसू सबके बही। दिलवा में दर्द मोहब्बत दबा के दिलवा में दर्द मोहब्बत दबा के कर दे तो के दफान हो। बिनती तोहनी से करातानी माना रब के फरमान हो। बिनती तोहनी से करातानी माना रब के फरमान हो। 4 दिनों के दुनिया बाए हम सब पानी मेहमान हो। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের অবলা সরলা স্নেহের মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের মত হায়াতের মালিক, যিনি আমাদের আহার দাতা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম নবিকুলের শিরোমণি, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। भैया, रात के 9:30 बज गई, लेकिन लोग के पता नहीं थे। अरे हम इतना दूर से चल के आ गई, लेकिन रवा लगे क्या बताएं। हमारे इलाका में ये भैया एगो सबीना प्रोग्राम में भी ऐसे ज़्यादा लोग हो जाए। আমাদের এলাকা পূর্ণিয়া কাটিয়ারে যদি একটা সাবিনা জলসা হয়, নাইট প্রোগ্রাম, তার থেকে বেশি লোক হয়। আর এত বড় একটা সভা, যাতে আব্দুল্লাহ সেলিম চতুর্বেদী কে ডেকেছেন, আমার মতো হতভাগাকে ডেকেছেন, আর এখানে লোকের অবস্থা দেখে যা, বক্তারা কি বলবে ভাই, বক্তারা মানুষকে দেখে কথা বলে, শোনার মতন লোক চাই। যা হোক अल्हम्दुलिल्लाह। तब जो लोग अबले बाहरे बाड़न, रवा लोग से हमार विनती बा के रवा लोग जल्दी से भीतरे आ जाए। ये भैया 1.5 घंटा के वक्त मिलल बा,
ओई में हम रउआ लगे बतियाई, कबो तो भोजपुरी में बोलेम तो कभी उर्दू में बोलेम, ए भैया कभी बांग्ला में बोलेम। काहे के भैया हमके बहुत तरह के जबान आवेला, हमें अनेक भाषा जाने। तो रउआ लोग के बड़ा नीक लागी, और हमके भी भैया रउआ लोग अइबा एजा तो हमके भी ठीक लागी। तो भैया रउआ लोग एजा आ जाई। जा হোক, আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল করিম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে আপনারা মত সম্বন্ধে, মরণ সম্বন্ধে আলোচনা শুনলেন, আরও বিভিন্ন রকমের বক্তাদের মুখ থেকে আলোচনা শুনলেন। আমি আপনাদের মূল্যবান কয়েকটা কথা খুব ছোট ছোট করে কেটে কেটে আপনার আগাদিকে নিয়ে আসব। আমাদের আসল ঠিকানা কি? আমাদের আসল ঠিকানা কোনটা? আমাদের ঠিকানা অনেকটি, আমাদের ঠিকানা অনেকটি। যেমন একটা গাড়ি গেল, এখন আপনাদের একটা গাড়ি কাটিহার থেকে ছাড়ে, আপনারা নাম জানেন, কাটিহার হাওড়া এক্সপ্রেস, কাটিহার হাওড়া এক্সপ্রেস। তো কাটিহার থেকে তৈরি হয় আর হাওড়ায় গিয়ে শেষ হয়ে যায়। মধ্যখানে যে স্টপেজ গেলা হয়, তো কোনো একটা স্টপেজ যদি বড় জংশন হলে একটু লম্বা স্টপেজ হয়, আর ছোট যদি স্টেশন হয় তাহলে অল্প একটু কি হয়, দাঁড় হয়, অল্প একটু সময় ওখানে দাঁড়ায়। তো এই গাড়িটা শুরু হলো কাটিহার থেকে, আর চলতে শুরু হলো কাটিহার থেকে, আর শেষ হয়ে যাবে হাওড়াতে গিয়ে। কাটিহারের আগে ছিল না, হাওড়ার আগে থাকবে না। কথা বুঝছেন? ওই রকমই মানুষের জীবন, মানুষের একটা জীবন শুরু হয় কোথা থেকে আর শেষ হয়ে যায় কোনখানে যায়। বন্ধুরা আমার, শুরু হলো মায়ের পেট, বাবার পিঠের নুতফা থেকে, আর শেষ হয়ে যায় জান্নাত বা জাহান্নামে যায়। শেষ হয়ে যায় জান্নাত জাহান্নামে যায়। যেমন এই গাড়িটা কাটিহার থেকে ছাড়ার পরে মাঝে মাঝে প্রথমে লাভাতে দাঁড়ালো, তারপরে কুমেদপুরে দাঁড়ালো, তারপরে হরিশ্চন্দ্রপুরে দাঁড়ালো, তারপরে আপনার শামসিদ ভালুকা দাঁড়ালো, তারপরে মালদা দাঁড়ালো, তারপরে আপনার এইভাবে দাঁড়াতে দাঁড়াতে যায়। বা এর চাইতে যেগুলো লম্বা রানিং গাড়ি, তাদের স্টপেজ আরো লম্বা লম্বা হয়। একটা মানুষের জীবন শুরু হলো কোথা থেকে? তো বাপ কোথায় ছিলেন আর কোথা থেকে তৈরি হলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাকে কোথা থেকে তৈরি করেছি। তো শুনুন, তৈরি হলেন, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। গাড়িটা যেমন কাটিহার জংশন থেকে বের হলো, তার আগ তৈরি হয়েছিল ওইখানে, বগি ইঞ্জিন লেগেছিল ওইখানে, ফিটিং হয়েছিল জংশনে, আর তারপরে বের হয়ে রওনা দিল। আমার বন্ধুরা, আপনার তৈরি হয়েছিলেন কোনখানে? আল্লাহ বের করলেন কোনখান থেকে? তো আল্লাহ বলছেন তোমার ইঞ্জিল এবং বগি দু জায়গা থেকে যেমন এসে জোড়া লাগে, দুই জায়গাতে দুই লাইন থেকে ইঞ্জিল এবং বগি এসে যখন গাড়ি একটা হয়, তারপরে রওনা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে বের করলাম কোনখান থেকে? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার বাবার সুলব রিড়ের হাড্ডি থেকে এবং তোমার মার বুকের হাড্ডি থেকে। তারাইব মানে হলো হাড় পরা জায়গা। তো মহিলারা হাড় কে পরে, ছেলে না পুরুষ? এ ভাইয়া কে পরে?
মহিলা, এখন তো ছেলেরাও হার পড়ছে নাকি, এখন তো ছেলেরাও পড়ছে, কিন্তু না, হারটা মেয়েরা পরে কোথায়, তো সিনের উপরে। তো তারাই মানে বুকের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি দুই জায়গা থেকে বের করলাম। বের করার পরে এবার প্রথম স্টপেজে আসলাম কোনখানে, না তো মায়ের পেটে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আমার গাড়ি জংশন থেকে খুললে গেলে যেমন বিনা ডিজেলে কি গাড়ি রওনা দিবে, চলতে পারবে, বিনা পেট্রোল বা বিনা ডিজেলে চলবে না। তাহলে মার পেটে আসার পরে যখন জিন্দেগির জীবনের যেদিন 4 মাসের হলাম, সেই দিন থেকে জীবনের গাড়ি আমার চলতে শুরু হয়ে গেল। 4 মাসে জান হয়ে যায়, আর জান যখন হলো তখন জিন্দেগি ওখান থেকে শুরু হয়ে গেল, জিন্দেগির গাড়ি। তো বিনা ডিজেলে কি চলেছে? না না, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, এ দুনিয়ায় আসার পূর্বে যখন ছিলাম মায়ের গর্ভে, সে অন্ধকারে তুমি খোদা করায়েছ পান, সবই তোমার দান হে আল্লাহ, সবই তোমার দান। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ তুমি আমাকে কি করে অস্বীকার করতে পারো, মানুষ তুমি আমাকে কেমন করে ভুলতে পারো? তুমি কি ছিলে চিন্তা করো, তুমি মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাকে জ্যান্ত করলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, তুমি মৃত্যু ছিলে। মৃত্যু কখন ছিলাম? যখন বীর্য রূপে ছিলাম তখন মৃত্যু ছিলাম। এবার আল্লাহ বলছেন যে ফাআহইয়াকুম, আমি তোমাকে জীবন দিলাম, তোমাকে আমি জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, তারপরে আমি আল্লাহ তোমাকে মওত দিব। আর সুম্মা ইউমীতুকুম, তোমাকে মওত দিব। সুম্মা ইউহয়ীকুম, তারপরে আবার মরণের পরে আখিরাতে তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে। আমি আল্লাহ, আমি তোমার মালিক, আর মালিকের আগা দিকে হাজির হতে হবে। बानी मेहमान हुआ बस 2 दिन के, मत भूलिहा बाबू रब्बुल आलमीन के। बानी मेहमान हुआ बस 2 दिन के, मत भूलिहा हो रब्बुल आलमीन के। हो जाई विदाई तोहरो जाई कबर हो, छूट जाई तो हो रो ई सजावल घर हो, छूट जाई तो हो रो ई बनावल घर हो। रखी हाँ तो याद भैया वो कठिन दिन के, मत भूलिहा हो रब्बुल आलमीन के। माई बाप के प्यार दुलार सब छूट जाई, छोड़ के ये रिश्ता नाता हो जाइबा विदाई। माई बाप के प्यार दुलार सब छूट जाई, छोड़ के ये रिश्ता नाता हो खोबा विदाई। पहले गरम पानी डले फिर लैप लगी साबुन के, मत भूलिहा हो रब्बुल आलमीन के। बड़ा नीक बाटे भैया तोहर अंगनिया, श्रद्धा
सीना से भरल ममता के छैया। আপনার বাড়ির প্রেম ভালোবাসা, আপনার বাড়ি মহব্বতে ভরা বাড়ি, কিন্তু সেই মহব্বত ভালোবাসা আপনার থাকবে না। বন্ধুরে, আপনাকে বিদায় হতে হবে। শুনেলেন? তাই আমি বলছি, বাড়ানি কি বাটে ভাইয়া তোহর আঙ্গানিয়া, सरधा सिन्ह से भरल ममता के छैया। ओकरा बदले मिली तोहरा टुकड़ा दू गज जमीन के, मत भूलिहा हो रब्बुल आलमीन के। এত ভালোবাসার বিনিময় কি পাবেন বন্ধু? শুধু দু টুকরো জমি, এক টুকরো জমি, দু গজ জমি ছাড়া এত ভালোবাসার বিনিময় ওই শুয়ার মতো কবরের জায়গাটুকু দিবে, আর কিছুই দিবে না। যতই ভালোবেসে কোটি কোটি ব্যাংকের ব্যালেন্স বানিয়ে দেন, এটা বলবে না আমার বাবার বিশাল সম্পত্তিটা, আমার বাবার কবরটা 5 কাঠা লিয়ে করব। কবরের ভিতরে বাপ আর দৌড়াদৌড়ি করবে। রোজ সকালে আর আব্বা কি করতে, রানিং করতে। অনেক মানুষ আছে সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ুক, তার ভয় নেই, কিন্তু সুগার পেশেন্ট হয়ে গেছি, রানিং না করলে চলতে পারবো কি, এইদিকে আছে। এটা বলবে না যে বাবা সকাল সকাল সব দিন রানিং করত, তা আমার বাবার কবরটা যে এত ছোট, তো রানিং কি করে করবে? আমার বাবার কবরটা 5 কাঠার করে দিতে হবে। হবে না রে, আমার বাবা এসি ছাড়া কোনোদিন ঘুমায়নি, তো আমার বাবার কবরটা তো একটু বড় জ্বালানা বানিয়ে দিব। জ্বালানা বানিয়ে দিলে গন্ধ বের হবে, এসির হাওয়া ঢুকবে না। তাই বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি মৃত্যু ছিলে, ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিলাম, সুম্মা ইউমিতুকুম, তারপরে তোমাকে মত দিব। আমার পেটে যখন আসলাম তখন আল্লাহ জীবন দিলেন, 4 মাসের যখন হলাম তখন জীবন দিলেন। এবার ওই জীবন নিয়ে আল্লাহর জমিনে এসে পড়লাম। এবার আল্লাহর জমিনে এটা একটা জংশন, আর জংশনে মানুষ আসে কোথাও যাওয়ার জন্য, থাকার জন্য নয়। কাটিহার জংশন, ফারাক্কা জংশন, মালদা জংশন, তো জংশনে মানুষ অনেক থাকে না, থাকে না, কিন্তু কেউ বাস করার জন্য কি ওখানে গেছে? বাস করার জন্য গেছে? যায়নি, ওখানে যাওয়ার জন্য গেছে। যেখানে ওখানে হন্তে কেউ হয় কাটিহার যাবে, কেউ দিল্লি যাবে, কেউ কলকাতা যাবে, কিন্তু যাবে, কেউ থাকবে না। ওই রকমই আল্লাহর জমিনের এই জংশন বিশাল বড়, এখানে এই জন্য জংশনে গাড়ি একটু বেশিক্ষণ দাঁড়ায়। ওই রকমই আপনার জীবনটা একটু লম্বা এখানে করে দিয়েছে আল্লাহ। আমার বন্ধু, তারপরে এখান থেকে আপনাকে বিদায় নিতে হবে। বিদায় নিয়ে চলে যাব, কোনখানে যাব? না তো কবরে চলে যাব। এবার কবরে কিছুদিন কবরে থাকব, থাকার পরে ফের ওখান থেকে গাড়ি খুলবে, আমরা হাসরে যাব। হাসর থেকে এবার শেষ, ওখান থেকে ফয়সালা হয়ে লাস্টে যায় গাড়ি যেখানে রুকবে। যেমন আপনার কাটিহার থেকে মালদা ছাড়লো, মালদা থেকে আজিমগঞ্জ হয়ে নবদ্বীপ ধাম হয়ে ফারাক্কা লাস্টে হাওড়াতে গিয়া আর আগে যাবে না। এই মধ্যখানের সব স্টপেজগুলো ক্ষণেকের জন্য। ওই রকমই বন্ধুরে, আমাদের শেষ ঠিকানা জান্নাত অথবা জাহান্নাম। ওখান থেকে আর আগে যেতে হবে না। মার পেট থেকে শুরু হলো আর শেষ হয়ে গেল গিয়ে জান্নাত অথবা জাহান্নামে। লাস্টে যে জান্নাত বা জাহান্নাম, দুটা ঠিকানা হবে। কিয়ামতের দিন মানুষ 2 দলে ভাগ হয়ে যাবে। যেমন দুনিয়াতে মানুষের ভাগ আছে বিভক্ত হয়ে, একদল আল্লাহর কথা মানছে, কোরআনের কথা মানছে, একদল শয়তানের কথা মানছে।
ওই রকমই যেমন সিপিএম আর কংগ্রেস আছে দুনিয়াতে, আপনার ঘে বেঙ্গুলে, আমার ঘে বিহারে, হ্যাঁ, আরজেডি আর ভাজপা, হ্যাঁ, একবার কন্টেস্ট লড়াই চলছে। ওরকমই মানুষের সাথে আল্লাহর সাথে শত্রুতা কার? শয়তানের। হ্যাঁ, দুজনাতে করে কন্টেস্ট চলছে। তো যে যার দলে থাকবে, যে যার দলে আছে, সেদিন সে তার দলে হবে। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর, এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। একটা দলের নাম হবে হিজবাল্লাহ, আল্লাহর দল, আর একটা দলের নাম হবে হিজবাস শয়তান, শয়তানের দল, যে শয়তানের গোলামি করেছে। এই যে ঠান্ডা এলো, যারা শয়তানের কথা শুনে, শয়তান যখন ফজরের আজান হয়েছে, মন করছে যে নামাজ পড়বো, ওর বাপ রেগে হাদিসে বুঝে নামাজ পড়বে না রে আক্তারুল, উঠ নামাজ পড়। হাজি সাহেব মানুষ, বুড়া মানুষ, দাদু একবার করে রাখছে, ওতার উপরে রাখছে, কইবে তোরা নামাজ পড়বে না রে। মনে মনে উঠছে যে রোজই রাখছে বুড়া, ইসালা উঠবো, উঠে নামাজ পড়বো, যাই আছে উঠবের লেগে গা ঝেড়ে উঠতে যাচ্ছে, আর শয়তান পিঠে থাকছে। এ ঠান্ডা কোনো রকম বোকা, একটু রাখলো তো রাখলো, কিন্তু তারপরে তো আরাম। হ্যাঁ, এই ঠান্ডা ভোর ছেড়ে দে, তখন গরম আসবে, তখন পড়িস, গরম আসবে তখন ফের শয়তানকে থামড়াবে। তো ওরকমই, হ্যাঁ, তো ওরা শয়তানের কথা মানলো। শয়তান যেটা মজার, যত মজার জিনিস দুনিয়াতে, যেটা আপনাকে ভালো লাগছে, যেটা আপনাকে শরিয়তের খেলাফ, ওটাই বেশি ভালো লাগবে। আর যেটা শরিয়তের খেলাফ ভালো লাগবে, ওটা হলো শয়তানের চাল, ওটাই হলো শয়তানের ফুন্দি। আর আপনাকে শয়তান নিজের আকলিয়াতে নিয়ে নিয়েছে, কবজাতে নিয়ে নিয়েছে। শয়তানের দলে হয়ে যায়, যারা শয়তানের কথা মতো উঠছে, বসছে, খাচ্ছে, সব করছে, তারা সেদিন হবে হিজবাস শয়তান। আর যারা আল্লাহর কথা মতন, কোরআনের কথা মতো চলছে, তারা হবে হিজবাল্লাহ। কারা হবে? আল্লাহর দল, কোরআনের কথা মানে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা মানে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। ঠিক না বে ঠিক? যে এই দলে চলবে সেই সফল কোরআনের ওপরে। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছোড়াই তারা। যারা করে হানাহানি, খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয়, গাজী বা শহীদ হয়, জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা। চাই না, চাই না শেষ ঠিকানা, আমরা জান্নাত পেতে চাই না, চাই না, চাই আমরা সবাই শেষ ঠিকানা জান্নাত পেতে চাই। তো বন্ধু আমার, জান্নাত যদি পেতে হয় তাহলে নেক আমল করা লাগবে। কেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ। জান্নাত কার জন্য? যারা ঈমান আনার পরে নেক কর্ম করেছে, নেক আমল করেছে। শুধু ঈমানে জান্নাত যাওয়া যাবে না, আর শুধু আমলেও জান্নাত যাওয়া যাবে না। একটা লোক ঈমান এনেছে, আমল করে না, যেমন আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, কোরআন মানি, আখিরাত মানি, তাকদীর মানি, সব মানি, কিন্তু কোরআনে আল্লাহর কথা ফরমানকে মানি না। আল্লাহকে মানি কিন্তু আল্লাহর হুকুমকে মানি না, রাসূলকে মানি, রাসূলের সুন্নাত মানি না। যেমন আমরা নাকি রাসূলকে মানি, হ্যাঁ, নবীর লেগে জীবন দিয়ে দেবো, নবীর লেগে জীবন দিয়ে দেবো, কোরআনের লেগে জবাই হয়ে যাব। কিন্তু কোরআন বলছে ওয়াকিমুস সালাহ, নামাজ খান পড়। পাগলা কইছে ঠান্ডা লাগছে,
তো কোরআন মানি, কোরআনের আল্লাহ কোরআন বিশ্বাস করি, আল্লাহর কিতাব, কিন্তু কোরআনের ফরমান মানি না। তো ঈমান আনলো কিন্তু আমল করলো না, জান্নাতে যাওয়া যাবে না। আর শুধু আমল করলো না, আমল করলো, ঈমান আনলো না। যেমন অনেকগুলো কাফেরকে দেখিয়েন, অনেকগুলো কাফেরকে, গैर মুসলিমকে রমজানে একবারে বড় করে ইফতারি দেবে, দেয় না? দেয় না? এটা তো নেক আমল। আর আল্লাহ বলছেন জান্নাত যাওয়ার লেগে ঈমানের সাথে আমল দরকার আছে। তো নেক আমল কেন কাফের কোন গैर মুসলিমেরা দান খেরাত করে না? অনেক দান খেরাত করে, ওরও ফকিরকে দেয়, ওরও মেলে নেকির কাজ মেলে গেলা করে, কিন্তু বিনিময়ে দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে না। কিসের কারণে? আখেরাত কার জন্য? যে আল্লাহর উপরে ঈমান এনেছে। আমার বাপ, আমি বাপের বিষয় পাবো কেন? আমার ওটা বাপ, আমি ওর বাপের বেটার তাল্লুক আছে। আল্লাহর সাথে বান্দার তাল্লুক যতক্ষণ না হচ্ছে, বান্দা আর আল্লাহর তাল্লুক যেরকম গোলাম আর মালিকের যেরকম তাল্লুক, তো আপনি আল্লাহর সম্পত্তি, ওই সম্পত্তি আখেরাতের সম্পত্তি হলো ঈমান ওয়ালার লেগে, যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। শুধু ঈমান এনেও পাওয়া যাবে না, আর শুধু আমল করেও পাওয়া যাবে না। ঈমান এনেছি, আমল করা লাগবে, তাহলে জান্নাত আমরা পাবো। এবার জান্নাতে, আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে ফের ভাগ আছে, কোয়ালিটি আছে। আল্লাহর নবী বলছেন ইন্না ফিল জান্নাতে মিয়াতা দারজাতিন আ'আদ্দাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ মা বাইনা দারজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ। জান্নাতের ভিতরে 100টা খালি কোয়ালিটি হবে, স্তর হবে। যেমন একটা ট্রেন, ফের একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। একটা ট্রেনে 3 প্রকার 4 প্রকারের বগি থাকে, থাকে না? থাকে না? একটা হলো ফার্স্ট এসি, একটা হলো থার্ড এসি, একটা হলো কি স্লিপার, আর একটা হলো জেনারেল কোচ। গাড়ি একটাই, গাড়ি একটা, কিন্তু অতি 4 রকমের প্যাসেঞ্জার উঠে। একটার রেট হলো 2000 ফার্স্ট এসি, থার্ড এসি হলো 1500, স্লিপার 1000, আর জেনারেল হলো 300। জেনারেল হলো 300। ও 2000 দিয়েছে এজন্য ঠান্ডার সময় গরম পাবে, গরমের সময় ঠান্ডা পাবে, একটা মাথার তলে বালিশ পাবে, একটা গায়ে দেওয়ার জন্য চাদর পাবে, একবারে আরামে যাবে, শুয়ে শুয়ে যাবে। এই একটা হলো, ওইটাই গাড়ি। কিন্তু থার্ড এসিতে ওর থেকে একটু কম হবে। স্লিপারে আছেন না, বালিশও দিবে না, চাদরও দিবে না, গরম ঠান্ডাও দিবে না, যা আল্লাহর কুদরতি আছে তাই পাওয়া যাবে, কিন্তু শুয়ে শুয়ে আরামে শুয়ে যেতে পাওয়া যাবে। কেন? 1000 দিয়েছে। আর যে 300 দিয়েছে ও কিসে যাবে? বইসা সারা রাত মাজা ব্যথা, মাজা ব্যথা হলো, বসে থাকতে হবে কষ্ট করে, হুড়াহুড়ি করে, পাশাপাশি এক সিটে 4 জনের জায়গায় 5 জন ঢুকবে, কিন্তু অতি পয়সা কোনো রকম যেতে পারবে। তো গাড়ি হলো একটা, কিন্তু টাকা বেশ কম বেশির কারণে তার কোয়ালিটি চেঞ্জ হয়ে গেল। ওই রকমই জান্নাত নাম তো হলো একটা, কিন্তু মানুষের আমল হিসাবে জান্নাতের কোয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। মানুষের কোয়ালিটি হিসাবে জান্নাত হবে, যার যেরকম আমল হবে তার সেরকম জান্নাত হবে। আমার বন্ধুরা, কেউ শুধু ফরজ, আল্লাহর ফরজটি মানে, আল্লাহ যেটি ফরজ করেছে মানে জান্নাতে যাবে, জান্নাতে যাবে। খালি ফরজ যেটি, যেরকম কালমা পড়েছে, নামাজ পড়ছে, নামাজ ফরজ করেছে আল্লাহ, নামাজ পড়ছে, হজ ফরজ করছে, তো হজ যদি ও কথা হলে করলো না, ও কথা নাই করলো না। আর রমজানের রোজা করছে, তো একটা মানুষের কি বাঁচে দেখেন, যদি ধনী হয় তাহলে একবার হজ করবে, মাল খুব বেশি হলে যাকাত দেবে, আর কাল
কালমা তো সবাই পড়েছি, তিনটে শেষ, বাঁচলো কি? নামাজ আর রোজা। দেখেন, একটা গরিবের লেগে মাত্র দুটো জিনিস বাঁচবার লেগে, জাকাতও নেই আর একবার লেগে হজও নেই, কালমা তো পড়ে নিয়েছে, দিল থেকে হয়ে গেছে, বাঁচলো কি? শুধু নামাজ আর রোজা। রোজা বছরে একবার এলো, চলে গেল। প্রত্যেক দিনের যেটা ডিউটি বাঁচলো সেটি অনলি ফর নামাজ, সালাত। হ্যাঁ, একটা কি বাঁচলো? নামাজ। একটাই তো ইবাদত দিনে, আর কি আছে? একটাই তো ইবাদত দিনে। তবে একটা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, বছরে একবার রোজা রাখছে, কালমা অন্তর থেকে পড়ে নিয়েছে, লোকটা জান্নাতে যাবে। এর বাহিরে করে না, বেশি করে না, জান্নাতে যাবে। কিন্তু একটা লোক ফরজে নামাজ পড়ছে, ফরজে রোজা রাখছে, তারপরে আবার নাফল বেশি, সুন্নাত বেশি করে পড়ছে, নাফল বেশি করে পড়ছে। তাহলে বলেন, একটা লোক 8 ঘন্টা ডিউটি করছে, কোম্পানিতে জব করছে, কোম্পানিতে লেখা আছে 8 ঘন্টা ডিউটি করতে হবে। এবার 8 ঘন্টা ডিউটি করলো, ওর হাজিরি হয়ে গেল। এবার 8 ঘন্টার পরে লম্বা বড় দিন যদিও বলে, একটা কোম্পানিতে সবাই কাজ করছে, তো ডিউটি হলো 8 ঘন্টার। 8 ঘন্টা করে পরে সন্ধ্যা লাগতো, আরো 4 ঘন্টা আছে। তো চ্যাংড়াটা বলছে, অতি 5-10টা ছেলে ছিল, 8টা চলে গেল, যে আমি আর করবো না, ডিউটি শেষ, আমি চলে গেলাম। আর 2টা ওভার টাইম, 3 ঘন্টা করে 4 ঘন্টা করে ফের ওভার ডিউটি করছে। তো ও 1.5 বেতন পাবে না? পাবে না? 1.5 বেতন পাবে না? পাবে না? 1.5 বেতন পাবে। তো এর হলো 10,000, তো আর হবে 15,000 বেতন না? কোম্পানি এবার দুইজনকে যদি একই সমান বেতন দেয়, এটা ইনসাফ হবে? হবে না। এই জন্য কিছু মানুষ শুধু ফরজ আদায় করে, কিন্তু কিছু মানুষ ফরজের সাথে সুন্নাত ও নাফল আদায় করে। যেমন রাতে উঠে উঠে সালাতুল লাইল পড়ে, যেমন তাহাজ্জুদের নামাজ পড়ে না, চাস্তের নামাজ পড়ে। একটা লোক নাক ডেকে নাকে তেল দিয়ে ঘুমালো, একটা লোক আনন্দে ঘুমাচ্ছে, আর একটা লোক ঠান্ডায় হাড় কাঁপছে। তাহাজ্জুদ পড়ছে। একটা লোক গরম বিছানার ভিতরে ঢুকে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর একটা লোক ঠান্ডায় হাড় কাঁপছে, তারপরও সালাত আদায় করছে, কায়ামুল লাইল করছে। এবার দুইজনকে যদি একই জান্নাত দেন, তাহলে এটা কি আল্লাহর বিচার হবে? বিচার হবে? হবে না। এই জন্য নবী বললেন, জান্নাতের ভিতরে 100টা খালি কোয়ালিটি হবে, 100টা স্তর হবে। আল্লাহর নবী বলছেন, এইগুলা কার জন্য হবে? লিল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, চেষ্টা করেছে, আল্লাহর রাস্তায় যারা মেহনত করেছে, আল্লাহর রাস্তায় যারা জিহাদ মানে লড়াই লয়। যে মন চাইছে গরমে ঘুমাবো, কিন্তু তারপর গরমকে ত্যাগ করে, গরমের সাথে গরমকে ছেড়ে দিয়ে ঠান্ডায় হাড় কাঁপাচ্ছি, এটা হলো যা ঠান্ডার সাথে জিহাদ করা। মন চাইছে, পেটে খিদা লেগেছে, খাবো, তারপর সহ্য করতে না পেরে তাও খুব সহ্য করে থাকছি আর রোজা রাখছি, এটা হলো নফসের সাথে জিহাদ করা, মনের সাথে জিহাদ করা। জিহাদের মানে সব যারা বোঝে না তারা লড়াই ধরে শুধু মনে করছে পুলিশ, যারা বোঝে না বলছে পুলিশ मुसलमान खाली जिहाद की बात करते हैं। अरे जिहाद का मतलब समझना होगा, जिहाद का मतलब है कोशिश करना। নফসের সাথে জিহাদ হয়েছে, নিজে নিজে মনের সাথে জিহাদ করা হয়েছে, মানে কি ওর সাথে বাঁচতে হচ্ছে ওতে থেকে। হ্যাঁ মা বোন, মহিলা মানি হলো পর্দা, আর আপনার আওয়াজটাও হলো পর্দা মা। এই জন্য আল্লাহর রসুল যে আছে, কোরআনটাও লোচ দিয়া সুর দিয়া জোর আওয়াজে পড়তে মানা করেছে।
যদি কোরআন পড়তে যদি সুর দিয়া টান দিয়া লুচ দিয়া যদি পড়তে মানা হয় তাহলে পরে আপনার আওয়াজটা কত পর্দা চিন্তা করেন। এই জন্য আপনারা কেউ শব্দ করিয়েন না। আমি হতভাগ আপনার আগাদিকে বায়ান করছি, আপনারা শোনেন। এখনকার মহিলা ও যুগের মহিলা নয়, এরা ডিজিটাল মহিলা গো, এরা ডিজিটাল মহিলা। এক সময় ছিল আমার নানি দাদির যুগ, আমার নানি দাদির যুগ ছিল, ফোনটা কি করে রিসিভ করতে হয় জানতো না, জানছিল? আপনারাই বলেন জানছিল? ফোনে কথা বলতে জানছিল না, কথা বললে যদি ফোনটা দিয়েছে তো শরমে কইছে আমি কইতে পারবো না, কথা আমি বলতে পারবো না, তো কি কহবো ঠিক লেখা তো তোরা পুতিনকে ধরিয়ে দিয়েছে যে তোরা বলগা, আমি বলতে পারবো না। লজ্জায় কথা বলতে পারতো না ফোনে। আর যদি ফোনটা ধরিয়ে লে না গেলে আগে তোর সাথে দাদা গল্প করবে দুটা লে, তো উল্টাকে সিধা সেটাও বুঝতে পারেনি। আর এখনকার বেটি ছেলে पहले के लड़की खूब लजावे फोनवा तक न उठावे, पहले के औरत खूब शर्मावे फोनवा तक न उठावे। अरे अभी के औरत दिन भर में छ लड़का से बतियावे, এখন দিনে খালি 6টার সাথে হাই হ্যালো চলছে। अभी की औरत दिन भर में छ लड़का से बतियावे, आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप आइल कैसन बा जमाना, अरे बाप रे बाप सब पैसा मोबाइल के दीवाना, अरे बाप रे बाप पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे। কেউ যদি একটা পরপুরুষ গলিতে এসে টাটির আড়ে তারপর এরকম করে পর্দা করে দেখেছে, আর এখন জালসা শুনতে এসে তাও মাথায় কাপড় নেই, ডিজিটাল গো। आजमाए 1 घंटा हो गया क्या? अच्छा ठीक। तो पहले के औरत खूब शर्मावे घूंघट भी न हटावे, अरे अभी के औरत फैशन में अपन देहिया दिखावे, आइल फैशन के जमाना, अरे बाप रे बाप आइल फैशन के जमाना, अरे बाप रे बाप सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। ভাইজান আমার তাই বলতেছিলাম যে জান্নাতের ভিতরে 100টা খালি কোয়ালিটি হবে, যার যেরকম আমল হবে তার জন্য সেরকম জান্নাত হবে। যে যেরকম টাকা লাগালে ওরকম তার জন্য সিট হলো, ওই রকম জান্নাতের ভিতরে যার যেরকম আমল হবে তার জন্য তার জান্নাতে তার ঠিকানা হবে। এবার আমল আল্লাহ রসুল বললেন শুনেন, সাদকা খায়রাত হলো মানুষকে জান্নাত যাওয়ার একটা জারিয়া। সাদকা খায়রাত জান্নাত যাওয়ার একটা জারিয়া, জাহান্নাম থেকে বাঁচার একটা রাস্তা। সহি বুখারীর হাদিস, अल्लाह रसूल बोलছেন, क्या आप लोग मेरी तकरीर सुनने के लिए तैयार हैं? अगर आप लोग सुनना चाहेंगे तो मेरी बात आप लोगों को मानना होगा। আমি যেটা বলবো আমার কথা আপনাকে মানতে হবে, তাহলে ভাই সময় বাঁচলে আমি আপনাকে কিছু শোনাতে পারবো। আমি অত দূর থেকে এসেছি তো কিছু শোনাবার জন্য এসেছি। আর আলহামদুলিল্লাহ আপনার ভালো কথা হাদিস ও কোরআন থেকে ইনশাআল্লাহ বয়ান করব। তো বলছিলাম এই জালসা হলো কবরস্থানের জালসা, মানুষের আখরি ঠিকানা। একটা লোকের যদি বসত ভিটা না থাকে, লোকটা মরে থাকার জায়গা না পায় তো লাস্টে মরবে, কিন্তু মরার পরে একটা জায়গা লাগবেই লাগবে। একটা লোক যদি বসত ভিটা না থাকে তো খেতে না পায়, জমি না থাকে খেতে না পায় তবু চলবে, কিন্তু মরবে, লোকটা লাস্টে মরে যাবে। কিন্তু মরে গেলে লোকটাকে ঢাকার জন্য একটা জায়গা লাগবে, কিন্তু লাগবে। কবরস্থান সবারই স্থান, এটাই আসল বাসস্থান। আপনি চলে যাবেন এখানে, তবে খালি কবরে যাওয়া মাত্রই আপনি শুনলেন যে আপনার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন, আল কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ,
ওয়া হুফরাতুম মিন হাফারিন নার, কবর হলো জান্নাতের বাগানের একটা বাগান আর জান্নাতের গর্তের একটা গর্ত। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পার, কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। যার যেরকম আমল, এই আমলই আপনার কবরকে জান্নাতের বাগান বানাবে, আর এই আমলই আপনার কবরকে জাহান্নামের গর্ত বানাবে। সাদকা এমন একটা বড় জিনিস যে আপনাকে কবরের প্রথম, আল্লাহ রসুল একদিন কবরের বিষয়তে আল্লাহ রসুল কি করলেন বায়ান, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরকে দেখতেন, একটু ভালো করে লক্ষ্য করে শুনছেন, উসমান গনি, আজ আমরা কবরস্থানে যাই, মাটি দিতে যাই, মাটি মঞ্জিলে কিসের জন্য যেতে বলেছেন? জুরু কবুরাকুম, আল্লাহ রাসূল কেন বললেন? যে কবরের জিয়ারত করো, কেন মরণ স্মরণ হবে। ওই জায়গাতে গেলে আপনারও নিজে ভয় হবে যে কালকে আমি এখন মরি, আমাকে এখানে আসতে হবে। আমরা কবরস্থানে যাই ভয়ে কানবো কি, আমাদের চোখ দিয়ে পানি না বের হয়ে আমাদের মুখ দিয়ে হাসি বের হয়। অনেক মানুষ মাটি দিতে যে ওই আর কি মজাক করে। বন্ধুরা আমার, উসমান গনি যখন কবরকে দেখতেন, জাহান্নামের কথা শুনে যতটুকু কাঁদতেন না, কবরকে যখন নিজের চোখে দেখতেন, যখনই কবরের কাছ দিয়ে যেতেন, উসমান গনি এমন করে কাঁদতেন, এমন করে কাঁদতেন, চোখের জল দাড়ি দিয়ে ভিজে ভিজে টপ 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 করে জমিনে পড়তো। সাহাবায়েরা কেরাম জিজ্ঞাসা করতেন, ও উসমান গনি, জাহান্নামের কথা শুনলে এতটা কাঁদো না, কিন্তু কবরকে দেখলে কেন এত কাঁদেন? উসমান গনি বলছেন, শোনো, আমার নবী বলেছেন, আল কবর মানজিলিন বিন মানাজিলিল আখির, কবর হলো আখিরাতের মঞ্জিলের সর্বপ্রথম মঞ্জিল। কবর থেকে যদি নাজাত পাই, সব জায়গায় ছাড় পেয়ে যাব। আর কবর থেকে যদি নাজাত না পাই, কবর থেকে যদি কবরই ধরা পড়ে যায়, ম্যাট্রিকে যদি পাস হয়, এমএ বিএ সব পাস হয়ে যাব, কিন্তু ম্যাট্রিকেই ফেল পড়ে গেলে আর আগে বাড়ার কোনো চান্স নাই। ওই রকমই বন্ধু, নবীজি বললেন, শোনো, কবর হলো সর্বপ্রথম মঞ্জিল। কবর থেকে যদি ছাড় পেয়ে যাও, বাদাহু আল আইসারু মিনহু, তাহলে যদি আর কবর থেকে যদি ছাড় না পান, বাদাহু আসাদ্দু মিনহু, পরের মঞ্জিল আরো শক্ত হয়ে যাবে, কোনো জায়গায় আর পাস হইতে পারবেন না। আর এই কবর থেকে আপনাকে বাঁচাবে, কবরের আযাব থেকে নবীজি বলছেন, তোমাকে জাহান্নামের আগুন থেকে সাদকা বের করবে। আল্লাহ রাসূল এজন্য বেশি বেশি করে সাদকা করতে বললেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কি তামরাত, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা হয়, টুকরা পরিমাণ কোনো জিনিস হয়, সেটাই তুমি সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। হাদিসটা বুঝিয়েন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাসূল বললেন, বেশি বেশি মাল আছে, সাদকা করে জাহান্নাম থেকে বাঁচেন। মাল নাই, গরিব মানুষ, অভাবী মানুষ, তাহলে কেমন করে জাহান্নাম থেকে বাঁচবেন? নবীজি বলছেন, ওয়ালাউ বিসিক্কি তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদি কিছু হয়, সেটাই সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও থেকে তুমি না তোমার না জুটে, একটা খাজুরের পরিমাণও কিছু দেওয়ার মতো নেই, তো তাহলে কি দিয়ে বাঁচবে? সাদকা দিয়ে বাঁচতে হবে, তো কি দিয়ে বাঁচবে? নবীজি বললেন, ফাবে কালেমাতিন তাইয়্যিবা, একটা কাউকে ভালো কথা বলো। একটা ভালো কথা যদি কাউকে বলেন, একটা সাদকার নেকি পাওয়া যায়। তো নবী বলছেন, একটা কথাও সাদকা করে যাও কম করে। হাদিসের গুরুত্বটা বুঝেন,
যে সাদকা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। এই জন্য আল্লাহ রসুল বললেন, ঢের আছে তো ঢের সাদকা করে বাঁচো, জুটে না একটা খাজুরের সমান তো কিছু জুটবে, সেটুকুই সাদকা করে বাঁচার চেষ্টা করো। যদি সেটাও না জুটে তো কম করে একটা ভালো কথাও সাদকা করো, করে জাহান্নাম থেকে বাঁচো। এই হাদিস থেকে আপনাদেরকে আজ দেখতে চাই কতটি লোক আপনারা জাহান্নাম থেকে বাঁচতে চান। এই জাহান্নাম থেকে বাঁচাটাই হলো ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যদি বাঁচিয়ে নিলেন আর যদি জান্নাতে ঢুকতে পারলেন, এটাই হয়ে গেল কামিয়াবি, আপনি হয়ে গেলেন কামিয়াব। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এই জন্য এই কবরের স্থানের জন্য আজকে কোনো মায়ের লাল এরকম আছেন কি? এই জায়গাতে অনেক অনেক জায়গায় 5 কাঠা 10 কাঠা করে জমি পেয়েছি, 1 বিঘা জমি পেয়েছি কবরের জন্য। কোনো মার লাল আছেন যে 1 কাঠা জায়গা বা 1 শতক জায়গা দিতে পারবেন, যে আমি দিব 1 কাঠা জায়গা এই কবরের জন্য? আছেন কোনো মার ছেলে এরকম দেনেওয়ালা? 10টা লোক আল্লাহর ওয়াস্তে আসেন, যার জমি আছে তারা তো দফন দিয়ে দিবেন, কিন্তু কিছু লোককে আল্লাহ এত অভাবী করেছেন যারা নিজের বসারই জায়গা নাই, কবরের জায়গা কোথায় পাবে? ওই লোকগুলার জন্য আপনাকে চিন্তা করতে হবে। নিজের জন্য তো সবাই চেষ্টা করে, পরের জন্য কে করেছে? আর যারা পর উপকারী লোক তারাই হলো আসল লোক। আমার বন্ধু, আপনার জায়গাটা যদি একটা কোনো ভাইয়ের জায়গা হয়ে যায়, 2 হাতে 3.5 হাত জায়গা কিনার মতো একটা লোক যদি জায়গা করে দিতে পারেন, আপনার জায়গায় একটা লোককে যদি আপনি ঠাঁই দিয়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে বিনিময়ে ঠাঁই দেবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আপনি একটা লোক ক্যাপ্টেন নিয়েছেন। আল্লাহ আপনাকে বেজ্জত হতে দেবেন না, আল্লাহ আপনাকে জাহান্নামে যেতে দেবেন না। এই জন্য একটা কবরের সমান জায়গা মোটামুটি 10,000 টাকাতে হয়ে যাবে মোটামুটি। এই জন্য 5টা লোক আবদার করছে সবার ভিতর থেকে, আসেন তো ভাই 1 নম্বরে একটা লোক, যে আমি 10,000 টাকা দিলাম, আমার জায়গায় জানি না কার দফন হবে, আর বিনিময়ে আমি আল্লাহর কাছে এই বিনিময় আসল জায়গাটা আমি আল্লাহর কাছে চাইছি, দোয়া করে দেন আল্লাহ যেন আমার আসল ঠিকানা জান্নাত করে দেন। বন্ধুরা আমার, একটা লোক আসেন তো 10,000 টাকা। কোনো আছেন আল্লাহওয়ালা কোনো ভাই বাপজান, আলহামদুলিল্লাহ একটা লোকের বাড়ি কোটি কোটি টাকার বাড়ি দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা, এত শানদার জায়গা, নাম করা জায়গা এলাকা, এটা মজমপুর, টাকাওয়ালা জায়গা, আলহামদুলিল্লাহ। তবে একটা লোক আছেন 1 কাঠা জায়গা কিনে দেওয়ার মতো, একটা লোক আছেন 1 শতক জায়গা দেওয়ার মতো, যে আমি দিব 1 শতক জায়গার দাম। আসেন তো ভাই। বাকি যারা এদিক ওদিক থেকে এসছেন বাইরে থেকে, আপনারা সহযোগিতা করেন, 1000 2000 5000 যতদূর পারেন আল্লাহর ওয়াস্তে এই কবরস্থানের জন্য। যে কবর ছাড়া কাউরির গতি নাই, যে কবরে যেতে হবে, আর কবরে যেতে গেলে আপনাকে কবর থেকে বাঁচার রাস্তা নিতে হবে। আর এই সাদকাই আছে যে আপনাকে কবরের আযাব থেকে আল্লাহ রাসূল এইভাবে হাদিসটা বয়ান করেছেন, হাররাল কবর বলেছেন, যে কবরের সিদ্ধাত, কবরের কষ্ট থেকে কে তরাবে না তো সাদকা। মা বোনের আমার, আপনাদের ভিতর থেকে আপনারাকে বলি, একটু চটচট করে সময় কিছু যদি শুনতে চান তাহলে ভাইয়া আপনারা একটু তাড়াতাড়ি দিবেন, যাতে সময়টা বাঁচলে আমি আপনাকে কিছু শোনাতে পারবো। আর এই জন্য আপনারা একটু মহব্বতের সাথে দেখেন। আমার পরবর্তী বক্তা যিনি, তিনি হলেন উর্দু বক্তা, আর উর্দু বক্তা কালেকশন করতে জানে না, উনি কালেকশন করতে পারবেন না। যা দেওয়ার আছে আমার হাতেই দিতে হবে, যা দেওয়ার আছে এই আমার সময় যেটুকু আছে এর ভিতরেই আপনাকে দিতে হবে। এই জন্য আমার হাতে আপনারা কালেকশনটা তাড়াতাড়ি দিয়ে দেন, তাহলে একটু সময় যদি বাঁচে তো আমি দুটা আপনাকে ভোজপুরি শোনাতে পারবো, বা দুটা হাদিসগুলো শোনাতে পারবো। মনে করেছিলাম যে জান্নাতে কি মজা আছে আপনাকে শোনাবো, জান্নাতে নিয়ে যাব, জান্নাতে আপনার মেহমান নওয়াজি করাবো, জান্নাতে খাওয়া দাওয়া করাবো, জান্নাতে আপনার বিয়ে শাদী দিব, জান্নাতের বউ কিরকম হবে, জান্নাতের ঘর কিরকম হবে, জান্নাতে খাবার কিরকম হবে, সব একটা করে হাদিসগুলো নিয়ে আসবার আপনাকে শোনাবো। তবে সময়ের অভাব ভাই, এজন্য কালেকশনটা আপনারা যত তাড়াতাড়ি হয় আমার হাতে দিয়ে দেন, যত বাঁচতে গেলে আপনার সামনে আমি কিছু আলোচনা করতে পারবো। হ্যাঁ, যদি কেউ ধারে লেখাতে চান লেখাতে পারেন। বাকি এখন তো সব থেকে শর্টকাট আসান রাস্তা হয়ে গেছে, এ ফোনে দিয়ে দেন। ए भैया हम अभी 2-4 साल पहले
एक 2-4 साल पहले के एगो बात सुन ली, माशाल्लाह, जजाकल्लाह, बाराकल्लाह, हयाकल्लाह। আমার ভাইজান উনি 1000 টাকা, আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো, आमीन अल्लाहुम्मा आमीन। हम बंगाल गए नहीं जलसा करे खातिर, तो एगो आदमी हमसे कहा था कि मौलाना साहेब राउर भोजपुरी हमार, हाँ हमार बहुरिया बड़ी बड़ी समझेली, हाँ কথা বলতে পারছেন? কইছে মৌলানা আপনার ভোজপুরি আর বৌমা খুব বলতে পারছেন। আমি বলছি আপনার বৌমা হলো বাঙ্গালের, আমি হলো বিহারের। হ্যাঁ, ইট বালু পাথর মানে ঘেরবেন কবরস্থান, সিমেন্ট, হ্যাঁ সবই কাজ চলছে। আপনারা কাজ চলছে বর্তমানে আলহামদুলিল্লাহ। 1-10 ব্যাগ সিমেন্ট দেবেন, সাথে সাথে লেগে যাবে। 1 টলি বালু দিবেন, সাথে সাথে কাজের পরিণত হবে। আর আপনার সাদকায়ে জারিয়া হিসাবে আমল জারি হয়ে যাবে। আপনার এই আমল কালকে থেকেই শুরু হয়ে যাবে। আসেন বন্ধুরা আমার, কেউ 1 টলি বালু লেখান, কেউ 10 প্যাকেট সিমেন্টগুলো দেন, কেউ পাথর দেন, কেউ এইভাবে আপনারা কেউ ইট দেন। আল্লাহর ওয়াস্তে একটু মহব্বতের সাথে আপনারা উঠে আইসেন, একটু আসেন, তাড়াতাড়ি করে আসেন। আরে ডরায়েন না, সাদকা খায়রাত করলে, আল্লাহর রাস্তায় খরচ করলে, আল্লাহর নবী বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদকা করনে ওয়ালার মাল কোনোদিন ঘটে না, কোনোদিন কমে না, আপনার মাল বরং আরো বাড়ে। আল্লাহ রাসূল বলছেন যে ব্যবসা যেভাবে বাড়ে ওই রকমই সাদকা বাড়ায়। আল্লাহ কি করেন? সাদকা সুদকে আল্লাহ মিটান। আর কি করেন? আল্লাহ তেজারত মালের মতো করে এই যে আছে দান খায়রাতকে আল্লাহ বাড়ান। ভাইজান আমার, আল্লাহ রসুল বলছেন, সহি বুখারীর হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এই আদম সন্তান আমার বান্দা তোমরা খরচ করো, উনফিক আলাইক, আমি আল্লাহ তোমার উপরে খরচ করব। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন না। কোনো গাঁজাখড়ি কথা বলিনি, আপনাকে সহিহ বুখারীর হাদিস বলছি। আল্লাহ নিজের জবানে বলছেন যে বান্দা তুমি খরচ করো, আমি তোমার উপরে খরচ করব। ভাইজান, আল্লাহর প্রয়োজন নেই, প্রয়োজন আপনার আমার আছে। এখন প্যারালাইসিস হয়ে যাক 4 লাখের দরকার পড়বে, এখন ব্রেন হেমরেজ হয়ে যাক 10 লাখের প্রয়োজন পড়বে, কিডনি নষ্ট হয়ে যাক 50 লাখের প্রয়োজন পড়বে। প্রয়োজন তো আপনার আছে, মেয়ে বিয়ে দেওয়ার প্রয়োজন আপনার আছে, আপনার খাবার প্রয়োজন আপনার আছে, থাকার প্রয়োজন আপনার আছে, আল্লাহর প্রয়োজন নেই। তবে আল্লাহকে বলেন 1000-2000 টাকা নিয়েছে, আল্লাহকে বলেন আল্লাহ আমি তো ফকির, আমি তো গরিব, আমার কি আছে? আমি তো তোমার জমিনে বাস করি, তোমার দেওয়া আহার খাই, আমি তোমাকে কি দিব? তবে এই 1000-2000 টাকা আমি ফকির তোমাকে দিচ্ছি, আল্লাহ তুমি আমার এই টাকা কবুল করো আর আমার জীবনের খরচের জামানত গ্রহণ করো। আল্লাহ ওয়াদা করেছে আপনার জীবনে যা প্রয়োজন সব পুরো করবে। আল্লাহর ওয়াদা, সহিহ বুখারীর হাদিস। আইসেন 5000 টাকা দিয়ে যদি আপনার জীবনের জামানত আল্লাহকে দিয়ে আল্লাহ গ্রহণ করে নেন, তার থেকে বড় কথার কিছু আছে? 1000-2000 টাকার বিনিময় যদি আপনার জামানত আল্লাহ গ্রহণ করে নেন জীবনে, তো আর এর চাইতে কিছু বড় আছে? হুঁশিয়ার হন, জ্ঞানী হন। আল্লাহর ওয়াস্তে একটু আপনারা টাকাগুলো আমার হাতে দিয়ে পাঠান। মা বোন কবরের ভয়ে আল্লাহর ওয়াস্তে সোনা চাঁদি যা আপনারা পারবেন, হাতের আংটি থেকে নিয়ে গলার মালা থেকে নিয়ে আপনাদের স্বর্ণ দান আপনার যতক্ষণ না দিচ্ছেন, আপনাদের টাকা স্টেজে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত স্টেজে যে আছে মানাবে না। এই জন্য আমার মা খালারা আপনারা একটু দয়া করে দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ, আমার ভাই জান আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 200 দান দিয়ে গেল। ইহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ও গো বাড়ি দোয়া করি নিকটে তোমার, কবুল করে নাও গফর গাফার। আরো প্রায় একজন আল্লাহ এখানে এসে 1000, আল্লাহ কেউ 500, এই মতো করে আল্লাহ দান দিয়েছে। মাবুদ গো তুমি সকলের দানকে গ্রহণ করে নাও। এই আল্লাহ যে আশায় উদ্দেশ্যই দিয়েছে, মাওলায়ে কারীম তুমি সকলের মনের উদ্দেশ্যকে তুমি পূরণ করো। ইলাহুল আলামিন, সবাইকে কবরে যেতে হবে, আল্লাহ তুমি সবাইকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নিও। আল্লাহ সবার কবর কোষাদা করে দিও। আল্লাহ জানি না কার মা কবরে শুয়ে আছে, কার বাবা কবরে শুয়ে আছে, দাদু দাদি নানা নানি ভাই বোন কবরে শুয়ে আছে। ইলাহুল আলামিন তুমি সকলের কবরকে গুলে গুলজার করো।
বাপের যোগ্য মেয়ে ছিল এখানেতে, আর 80 টাকা দিয়ে গেল আল্লাহ আমার এই জালসাতে। আল্লাহ তুমি হয়ে যাও রাজি, মেয়েকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। আমিন আল্লাহুম্মা আমিন। ভুলিয়া না हमरी बतिया के, ए भूलिया ना, ए भूलिया ना, ए भूलिया ना हमरी बतिया के, रखिया ख्याल जी। ए भैया हमार हाथे दी, हम ले पैसा लेबे खातिर हम आइले बानी। हाँ हम अपनी देन, अपनार हाथे अपनी देन, আমি আপনার কাছে লিব। हाँ माशाल्लाह कितना बा ए में 1000। लेकिन एक बात बताई का रवा खिसियाब तो ना खिसियाब। हाँ हाँ बेसी ना मांगो, बस डबल कर दो खुद से। हाँ दिल से दुआ दे, हाँ डबल कर दो। हाँ कर देंगे ना, कर देंगे इंशाअल्लाह। क्या नाम हुआ? नाम नहीं बताना है। चलिए अर्श अजीम में साया लेना है आपको। माशाअल्लाह जज़ाकल्लाह, बाराकल्लाह हयाकल्लाह। अल्लाह तुम्हें कबूल करो, सुखेर जीवन दान करो। अल्लाह तुम्हें ईमान आमानेर साथे बाঁচিয়ে রাখো, रोज रोज घरे बरकत दाও, ব্যবসা বাণিজ্যে তারাক্কি দাও। আল্লাহ ভাইয়ের তুমি সুখের জীবন করে দাও। মাতা পিতা দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন अल्लाहुम्मा आमीन। भूलिया ना हमरी बतिया के, रखिया ख्याल जी, हरगिज ना छोड़िया तू पंजगाना नमाज जी। भूलिया ना हमरी बतिया के, नबी जी की बतिया हरदम याद रखिया तू, उसवातुन हसना का दिल में रखिया जूस्ते जू। ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखिया ख्याल जी। हरगिज ना छोड़े हाँ तो पंजगाना नमाज जी। भूलिया ना हमरे बतिया के। কমিটির মোটা মোটা দানগুলো সব আগে হয়ে গেছে নাকি? না হ্যাঁ ওগুলো হয়ে গেছে। তবে আপনারা মনে করিয়েন না বাইরের মানুষ, কমিটির মোটা দান ওগুলা ভাঙ্গা হয়ে গেছে, আগে ওগুলা মানে হয়ে গেছে। এবার আপনাদের কাছে আর সহযোগিতার জন্য হাত বাড়িয়েছি, ভাই আপনারা একটু সহযোগিতা করেন। আসেন 2 ব্যাগ সিমেন্টগুলো লেখান, আসেন 1 টলি বালু, কেউ আল্লাহর বান্দা আছেন যে 1 টলি বালু দেবেন আল্লাহর ঘরে। না এই যে দেখেন এই কবরস্থানে माशाल्लाह उसको डबल कर दिए। अल्हम्दुलिल्लाह जज़ाकल्लाह बाराकल्लाह हयाकल्लाह। भाईजान আমার আল্লাহ ডাবল করে দিয়ে আল্লাহ 1000 বলেছিলাম, আল্লাহ উনি পেড করে দিলেন। মাবুদ গো তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। अरे निकला ना निकला भैया, निकला पनसौआ हो। अरे लिया बना भैया। अरे निकला ना निकला ए बाबू, निकला पनसौआ हो, तोहरा से मांगा ताड़े तोहर भोजपुरी भैया हो, लेबे खातिर आइल बाड़े। माशाल्लाह देखी টাকাটি দেখবে দিক যাইছেন চেহারা জি খালি লাল টকটক করছে, বয়স হয়ে গেছে তো খালি দগ দগ করছে চেহারা। কটছে 1000 টাকার দোয়া বাবজি আমি করিব না, আর 5000 না দিলে আজ হাত ছাড়ব না। হ্যাঁ চেহারা দেখি বুঝা যাচ্ছে আল্লাহ খুব ভালো রেখেছে, চেহারা তো নূর চমকিছে সিধায়। আল্লাহু আকবার। 5 দিব রিটায়ার ই তো আছে, পেনশন তো আছে, খাচ্ছেন। আর যেগুলো জমা করলেছেন ওগুলা চলেন ডাবল করে দেন কম করে। আচ্ছা ডাবল করে দেন। আল্লাহু আকবার। তাইলে 5-এর নিচে হবে না। আপনি যদি এইটা করেন তাহলে আর সবাই কি করবে? একটা তো 5000-এর আবদারটা পুরো হোক। 1000 কম হয়ে গেল।
কম করে একটা লোক 5,000 না পেলে একটু মানাই কহেন তো। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। মাবুদ গো সেক্রেটারি সাহেব, আল্লাহ উনি 2000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবসা তারাকে দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কার ঘরে কটি মাল আছে সব আল্লাহ জানে না, জানে না। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। হাত বলবে হাতের কথা, পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা, পাপের পথে চলিলে। মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মাওলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কাঁধে দুই ফেরেশতা কিরামিন আর কাতেবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা, কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। আপনারা চান না যে আপনার ক্লাস সেদিন হাই লেভেল ক্লাস হোক, আপনি ফার্স্ট এসিতে থাকেন আল্লাহর জান্নাতে? আপনি আল্লাহ রাসূল বললেন, ইজা সাআলতুমুল্লাহ ফাসালুল ফিরদাউস, যখনই আল্লাহর কাছে চাইবে তোমরা জান্নাতুল ফিরদাউস চাইও, ফেরদাউস তলব করিও। একবার সকলে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, আল্লাহ তুমি আমাদের জান্নাতুল ফিরদাউস দান করিও। ভাইজান, তাহলে আলা কোয়ালিটির জান্নাত নিতে গেলে আলা নেকি করতে হবে, নেকি বেশি করে করতে হবে। আল্লাহু আকবার। যখন কবর বলে ভয় হয় না, একটা কবরের জন্য 500,000টা টাকা বের হয় না, যে কবর, আল্লাহু আকবার, প্রত্যেক দিন আপনাকে ডাক দিতে আছে, প্রত্যেক দিন কবর। একজন বিধবা স্বামীর জন্য দিয়েছে 500 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাসওয়াহু। মাবুদ গো, একজন বিধবা মহিলা তার স্বামীর জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, তার স্বামীর জীবনের সাগিরা কাবিরা জাহেরা বাতেনা সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ দুইজনকে আবার জান্নাতে এক জায়গায় করে দিও। আল্লাহ তুমি দুইজনের জীবন আল্লাহ আখিরাতে তুমি সুখের জীবন করিও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, প্রত্যেক দিন কবরে আপনাকে ডাক দিতে আছে, আনা বাইতুত তোরাবে, আনা বাইতুত তোরাবে, আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুল জুলমাতি, আনা বাইতুদ দুদে। প্রত্যেক দিন কবর এই ভাষা বলতে আছে, আনা বাইতুত তোরাবে, আমি হলাম মাটির ঘর, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুদে, আমি হলাম পোকা মাকড়ের ঘর।
আনা বাইতুজ জুলমাতে, আমি হলাম অন্ধকার ঘর। আমার কাছে আসতে গেলে এই মাটির ঘরে এইভাবে ছানা ব্যবস্থা করে আসিস। আমার কাছে আসতে গেলে আমি হলাম একার ঘর, আমার কাছে আসতে গেলে সাথী সঙ্গে করে আসিস। আমি হলাম পোকা মাকড়ের ঘর, আমি হলাম বাঁচার জন্য সামান দিয়ে আসিস। আমি হলাম অন্ধকার ঘর, বাঁচার জন্য থাকার জন্য আলোর ব্যবস্থা করে নিয়ে আসিস। ও বন্ধু, এই 10টা টাকা আপনার, এই 500 টাকা আপনার, এই 100 টাকা আপনার। সেই দিন কবরে আপনার আলো করে দিবে, আপনার কবর কোষাদা করে দিবে। আপনাকে কবরের আযাব থেকে যখন আল্লাহর নবী বলছেন একটা মাইয়াতের উপরে কতটি সাপ মুসাল্লাত করা হয়, নবীজি বললেন 99টা আজদাহা একটা আপনার ঘরে। ও বন্ধু চিন্তা করেন, ও বন্ধু চিন্তা করেন, রাতে একাই শুয়ে আছেন, রাত্রে ঘরে শুয়ে আছেন, আর বিছানে একটা তেলাপোকা চলে এসছে। বিনা নামে একজন মহিলা 500 টাকা, জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা, এ গ্রামের সর্দার কি আছে গো? আপনি? মাশাআল্লাহ, চেহারা দেখি তো জি জুড়িয়ে গেল। আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ। তো নানার চেহারা গো, আল্লাহু আকবার, এত নুরানি আর এত সুন্দর। আল্লাহ তাআলা জওয়ানিতে যে কত সুন্দর ছিল, মাশাআল্লাহ। হ্যাঁ, যাক, নানার কাছে পাইতো 50,000 পাবো নাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, মুখিয়া ওনার মেয়ে প্রধান, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বর্তমান মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তাইলে তো 1 লাখ। কেন যে যেমন বেটা তেমনি বাপ, আর যেমনি কইদল তেমনি চাপ। হ্যাঁ, এই যে দেখ, কটি না 1 লাখ একটু কয় দিয়েছে, আমি কি পাবো না? একবারে দিতে হবে, একবারে। এটা কোনো কথা বললেন নাকি? কাল আপনারা দিয়ে নেবেন, তাহলে আজকে জালসা করলেন আর আমাকে ডাকলেন কেন এত দূর থেকে? না, আজকেও দিতে হবে। কাল করে সো আজ কর, আজ করে সো আব। হ্যাঁ, কালকে যা করলেছেন আজকে আপনারা আবার করতে হবে। হ্যাঁ, যাক, তো কালকে কতটি করেছেন না? আগে ওগুলো আপনারা ভেঙে নিয়েছেন, যা হোক। তবে 50, 1 লাখ না হলে 50,000। হ্যাঁ, না, কিছু তো আপনাকে দিতে হবে। 1 টাকা না, 10-এর ওপরে বলেন। না, 10-এর ওপরে বলেন। নগদ আছেন তো তাইলে 10 দিয়ে দেন, 10 দিয়ে দেন। লিব না। আপনি যদি নানা হ্যাঁ জিদ করতে পারেন, তাহলে আমি লাতি হামটা আরো ছোট জিদ করতে পারি। চলো, 10,000 থেকে 10 পয়সা কম লিব না। আপনারা সাথ দিবেন না? দিবেন না? দিবেন আমার সাথ, তাহলে তো হইলো। আর কিসে না? ওটা নিতে হবে না, না ওটা নিতে হবে না। তো ভাইজান, বলছিলাম কবরের কথা। একটা যদি আপনার ঘরে 5,000, না লাস্ট কথা 5 করতে, বাস এটুকু রেখেলেন কথা। হ্যাঁ, নাম তো করছেন আর করছেনই, কিন্তু 5 করছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটুকু আপনার রাখতেই হবে। 1,50,000 যা ছিল ওগুলো সব ছেড়ে দিলাম, কম করে 5। আলহামদুলিল্লাহ, আমার নানা যান 5,000। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। মোটা টাকা যেগুলো দেওয়ার আগে দিয়ে দিয়েছেন, এটা আজ মানে একটু মনোরঞ্জন হয়েছে। হ্যাঁ, যাক, আলহামদুলিল্লাহ। তবে বলতেছিলাম, রাত্রে শুয়ে আছেন আর আপনার বিছানায় একটা তেলাপোকা যদি চড়ে যায়, বা একটা টিকটিকি, কি বলেন আপনারা ওগুলোকে? টিকটিকি বলেন তো। টিকটিকি চড়ে যায়, গিরগিটি। এবার টিকটিকি চড়ে যাচ্ছে আর পিঠের তলে এসে কুলুক কুলুক করে তো উঠেছে। আপনি আঁকাবাক করে চিৎকার মেরে তো করে, ভাই, একটা সাপের ছোট বাচ্চা যদি ঢুকে যায় ঘরে, কত জোরে চিৎকার মারবেন?
চিৎকার মেরে, তো যেমনই চিৎকার মারবেন পাশের রুম থেকে আপনার বেটা দৌড়িয়ে আসবে, আসবে না? আসবে না? ছেলে দৌড়িয়ে আসবে, বাহির থেকে বল জ্বালিয়ে, বাতিটা জ্বালিয়ে দিবে, আর দিয়ে তেলা পোকাকে মারবে, বা একটা সাপের বাচ্চা যদি ছোট ঢুকে যায়, আপনি ঘর থেকে চিৎকার মেরে বেরিয়ে পালিয়ে যাবেন, ঘরের ভিতরে থাকতে পারেন না। পারেন কি? পারেন না। কিসের ভয়ে? যে আমাকে দংশন করে নেবে। তাহলে চিন্তা করুন, ছোট্ট এত বড় ঘরটা, কবরের ঘরটা কত বড়, মাত্র 3.5 হাত। এতটুকু ঘরের ভিতরে সাপ কয়টা? নবীজি বলছে 99টা। আল্লাহ রে আল্লাহ, তার আজ পর্যন্ত কোন দারুখোর কি পালিয়ে আসতে পেরেছে? মদখোর পালিয়ে এসেছে, দেখেছেন? তাহলে কি ওকে ঢংসে না? জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, রোজা করেনি, মদ কত করে মদ গিলেছে। ওকে যদি বলতে গেছি যে ভাই খাইও না, উল্টে কি বলেছে? আমি খাচ্ছি, নিজের বাপের কাছে, তোর কাছে। কিন্তু আজ পর্যন্ত কবর থেকে পালিয়ে আসতে পেরেছে? কেউ বাতি জ্বালাতে গেছে, কেউ লাঠি নিয়ে দৌড়িয়ে গেছে। আজ ঘরের ভিতরে যদি ঢুকে যায় সামান্য একটা সাপের বাচ্চা, আপনার চিৎকারে আপনার ছেলে মেয়ে দৌড়িয়ে আসবে, আপনার প্রতিবেশীরা দৌড়িয়ে আসবে, লাঠি নিয়ে আসবে মারার জন্য, তারা টাপিয়ে আসবে। কিন্তু বলুন তো, আজ পর্যন্ত অনেকগুলো এইরকম বেদিন তারা শুয়ে আছে, তাহলে ওরা কি ডংসে না? ডংসিছে, তবু পালিয়ে আসতে কেউ পারেনি। কেউ পেরেছে? পালিয়ে আসতে আজ পর্যন্ত কেউ পেরেছে? তাহলে 99টা সাপ যে ঘরে, ছোট্ট ঘরে, ছোট্ট মাটির ঘরে আমার দেহু নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাই কব জ্বালবে। ছোট্ট মাটির ঘরে আমার দেহু নিথর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেউ নাহি কব জ্বালবে। থাকবে না কেউ জানি আমার পাশে, থাকবে না কেউ জানি আপনার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন সবাই, রব না ভুবনে চিরদিন। কেউ থাকতে এসছি, আসিনি, সবাই একদিন হারিয়ে যাব, সবাই ওই ছোট্ট ঘরে যাব। আর আপনার আমল যদি ভালো না হয়, তাহলে ওই 99টা আজদাহা সাপ আপনাকে দংশন করবে, কিন্তু আপনি পালিয়ে আসতে পারবেন না। ওই কবরের জন্য এখন আপনাকে চিন্তা করতে হবে, এখন ফিকির করতে হবে। আর নবী বলছেন ওই কবরের আযাব থেকে কে বাঁচাবে? না তো সাদকা বাঁচাবে। এতগুলো মানুষ আপনাদের কাছে, আরে ভাই মানলাম কালকে দিয়ে দিয়েছে, আমি দূরের মেহমান হাইসিয়াতে আপনার কাছে আবদার করেছি, মেহমানের সম্মান করা হলো। আল্লাহ রসুল কি বললেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুজারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। আল্লাহর উপরে যদি বিশ্বাস রাখেন, কিয়ামত বলে বিশ্বাস রাখেন, তো মেহমানের সম্মান করেন। আমি আপনার মেহমান, আপনার কাছে আমি কত টাকা চেয়েছিলাম গো? আচ্ছা 10টা লোক এরকম আছেন তো, মাত্র 500 টাকা করে টাকা দেন তো, যে ইজ্জতটা বাঁচায়। এরকম 10টা লোক উঠেন তো, যে দূরের মেহমান হাইসিয়াতে, আর কবরের জন্য 10টা বা 5টা লোক উঠেন, মাত্র 500 টাকা করে টাকা নিয়ে, যে আমি দিলাম 500 টাকা। আসেন তো ভাই, কোন যুবক ভাইয়ের, আমার বয়স্ক বাপজানেরা আসেন, 500 টাকা করে টাকা, 5টা লোক উঠেন তো। খুব বড় টাকা, 5,000 10,000 টাকা চাইনি আপনার কাছে, আপনার কবরে এই নিয়তে যে আল্লাহ একটা সাপ ছোট্টের বাচ্চা দেখে ভয়ে দড়িয়ে পালাচ্ছি, আল্লাহ কবরে 99টা যে সাপ দিবে, তাই কেমন করে সহ্য করব? আল্লাহ তুমি আমার কবরকে তুমি এই সাপ থেকে নাজাত দিও, আল্লাহ তুমি আমার কবরকে এতে থেকে পাক করে রাখিও, আমার কবরে যাতে সাপের আগমন না হয়। এই নিয়তে বাঁচার জন্য মানুষ বাঁচার জন্য অনেক কিছু করছে। একটা লোক ওষুধ খাচ্ছে কিসের জন্য? বাঁচার জন্যই তো। সামান্য কয়দিনের জীবন পাবেন, তার জন্য যদি 1 লক্ষ টাকা খরচ করতে হয়, তবু করছেন কেন? কিছুদিন বাঁচার আশায়। তো যেখান থেকে আর তো মরণই হবে না, কোনোদিন আর মরবেন না, যেখান থেকে কোথাও যেতে হবে না, ওই জায়গাতে আল্লাহ বলে দিলেন খালেদিনা ফিহা আবাদা,
সব দিনের মতন ঢুকে গেলেন, সেখানের জন্য একবার চিন্তা করলেন না? চিন্তা করেন, আসেন তো, 5টা লোক 500টা করে টাকা আবদার করেছি, আসেন ভাই। पैसा पैसा रोटा तारो करबा का कमाई पैसा कामे न आई। খুব পয়সা পয়সা করছেন, কাজে আসবে না। पैसा पैसा रोटा तारा करबा का कमाई पैसा कामे न आई। होई जब दुनिया से विदाई पैसा कामे न आई। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो तो वो नसीब होई 2 गज जमीन हो। যদি 22 বিঘা কিনলেন তবে ওই 2 গজ জমি ছাড়া কোনো উপায় নেই। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो तो वो नसीब होई 2 गज जमीन। 1100 মাশাআল্লাহ, আরো 20 টাকা আলহামদুলিল্লাহ। এই আল্লাহ 1100 টাকা দিয়ে পাঠিয়েছেন কে জানো? মাবুদ গো জানি না, নাম জানা গেল না, কিন্তু তুমি তো জানো আল্লাহ। তুমি আহকামুল হাকিমিন, তুমি গফুরুর রহিম, তুমি অন্তর্যামী আল্লাহ, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি অন্তরের কথা জানো আল্লাহ। তুমি যে আশাই দিয়েছে তুমি মনের আশাকে পূরণ করো আল্লাহ। তেনার মনে হায়াতকে দারাজ করো আল্লাহ। কবরবাসীদের জন্য যদি দিয়ে থাকে আল্লাহ তুমি কবর প্রসাদা করে দাও। কোন অসুখের জন্য যদি দিয়ে থাকে শেফায়ে কামেলা দান করো। আর এক ছেলে আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 130 টাকা দিল, এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুলো। অন্ধকার কবরেতে দিও তুমি আলো। ওগো বাড়ি দোয়া করে নিকটে তো মাশাআল্লাহ। আর এক ছেলে আল্লাহ 50 টাকা, তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা। ওগো বাড়ি দোয়া করে নিকটে তোমার মেয়েদের কাবরাকে দিতে আসতে পারবে, আপনাকে যেতে হবে ওখানে। এটা আপনার মুখে ভুল। আমার মা খালা তো এখানে স্টেজে এসে দিতে পারবে না। মা খালাদের দান আপনাকে যে ওখানে নিতে হবে। তো আপনারা বসে থাকবেন, যাবেন না। মা খালার কাছে যেয়ে দেখেন কিভাবে টাকা পাঠাচ্ছেন, এখনই দেখতে পাবেন। আপনাদের থেকে 3 গুণ বেশি টাকা আসবে এখনই। আমার মা খালাদের দান দেখবেন তো মাথা খারাপ হবে। এখন দেখেন ইনশাআল্লাহ আমার মা খালাদের দান, একবার যান ওখানে যান। মা খালা একবার মন ভরে আল্লাহর ওয়াস্তে দিল খুলে দান করবেন। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচার জন্য। মাগো কবর থেকে ছাড় নাই, ছুটকারা নাই। কবর থেকে যদি ছাড় পেয়ে যান সব জায়গায় আসান হয়ে যাবে। হাসরের মাঠে আসান হয়ে যাবে, পুলসেরাতে পার হওয়া আসান হয়ে যাবে, বাকি সব জায়গাতে আপনার আসান হয়ে যাবে। কিন্তু কবর থেকে যদি ছাড় না পান তাহলে সব জায়গায় আরো মুশকিল হয়ে যাবে, আরো বিপজ্জনক হয়ে যাবে, আপনি পাস করতে পারবেন না। এই জন্য আল্লাহকে বলেন আল্লাহ তুমি কবর থেকে তুমি পরিত্রাণ দিও, কবর থেকে আল্লাহ তুমি নাজাত দিও, আল্লাহ তুমি কবর থেকে ছাড় দিও। আমার মা বোনেরা আল্লাহর ওয়াস্তে দেন। বাবজিরা 500 টাকার টাকা গো 5টা লোকের কাছে আবদার করে পেলাম না, আফসোস হয়ে গেল মনে। এত গলা লোকের ভিতরে 500 টাকা করে টাকা 5টা লোকের কাছে আবদার করলাম। আল্লাহু আকবার, তবু একটা লোক পাওয়া গেল না। সুবহানাল্লাহ। पैसा से ले बा भैया 22 बीघा कीन हो तो वो नसीब होई 2 गज जमीन हो। केते ना चिलैबा भैया बापर माई पैसा कामे न आई। होई जब दुनिया से विदाई पैसा कामे न आई। पैसा खातिर बेचबा अपन धर्म ईमान हो। गैला के बाद लोगवा कही बेईमान हो। অনেক মানুষ পয়সার জন্য ঈমান ধর্ম বিক্রি করে দেয়, কিন্তু মানুষটা মরে যাওয়ার পরে ওর ভূত চলে যায়, কিন্তু ওর বেঈমান নামটা দুনিয়াতে থেকে যায়। থাকে না, থাকে না? আবে জানিস বে হাজি মেরেছে, বুঝে কোন হাজি বে, বুঝে অমুক হাজি। আবে বেমান হাজি কইলে তো বক্করে চিনতে পারি। এক জমি 3 বের করে রেজিস্ট্রি করেছে, তো চলে গেল, কিন্তু ওর দুর্নামটা দুনিয়াতে থেকে গেল। এ লেগে বলবো কি, बोला तानिए हो सुना कर ऐसन कौन काम हो
दुनिया से चल जाइबा तो जपी लोगवा नाम हो। এমন কোন কাজ দুনিয়াতে করে যান, দুনিয়া থেকে চলে যাবেন, মানুষ যাতে আপনাকে স্মরণ করতে থাকে। যেমন কবরস্থানে এক গাড়ি ইট দিলেন, দরজা লাগাইবে, দরজাটা কেউ দিয়ে দিলেন, যখনই দরজায় পৌঁছিবে ওই লোকটা কয়ে মনে পড়বে কি পড়বে না যে সালাম ভাই মরে গেছে, কিন্তু এই দরজাটা সালাম ভাই দিয়েছে। দুয়াবার হবে মন থেকে, আল্লাহ তুমি সালাম ভাইকে জান্নাত দিও। 40টা লোক যদি বলে দেয় আল্লাহ খুশি হয়ে তাকে। রাসূল বলছেন লোক আমল ভালো না, কিন্তু মানুষের সাথে এমন একটা আচরণ ব্যবহার করে গেছে যে লোকটার মরার পরে 40টা মানুষ যদি খালি বলে দেয় লোকটা আহ মরে গেল রে, লোকটা ভালো লোক ছিল। তো নবীজি বলছেন যে ওর আমল ভালো ছিল না, তবে মানুষের কহার কারণে 40টা লোকের সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ ওকে ভালো লিস্টে করে দেবে। খুশি হয়ে আল্লাহ তাকে ভালো লিস্টে করে দেয়। তো 40টা মানুষ কেনে, ওখানে হাজারো মানুষ ঢুকবে, ওখানে যখন মাটি দিতে যাবে তখন যে আছে ওকে কেউ মনে পড়বে, দুয়া বের হবে। এই জন্য ভাই আসেন তো ভাই, নাই একটা লোক পেলাম 500 টাকা, আচ্ছা যাক যাক 500 টাকা করে টাকা পেলাম না, আচ্ছা 10টা লোক আসেন তো, শেষ 2-4 মিনিট টাইম আছে ভাইচা, 10টা লোক আসেন তো 100 টাকা করে টাকা দেন তো ভাই। আসেন 10টা লোক 100 টাকা করে টাকা, ইজ্জতের খাতিরে, যে দূরের মেহমান হিসাবে চেয়েছে, দেখ একটা কত টাকা কোথায় দিচ্ছি, একটা মেহমান 100টা টাকা চেয়েছে, দেন তো ভাই 100 টাকা করে টাকা। আসেন একটু তাড়াতাড়ি আসেন, ফারিস্তার দোয়া নিবেন। আচ্ছা এখন যদি ফারিস্তা আপনাদের জন্য দোয়া করে তো নিবেন, দোয়া করে নিবেন। এখন যদি একটা ফারিস্তা চলে আসে আর যদি দোয়া করে দেয় তো দোয়াটা নিবেন। স্বয়ং ফারিস্তা চলে এসছে, আপনাকে বলবে দোয়া করে দেন, দোয়া করে যদি দেয় তো নিবেন, লিখবেন। শুনেন একটা বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি। প্রত্যেক দিন মানুষের জন্য ফারিস্তা দোয়া করে, ফারিস্তারা দোয়া করে মানুষের জন্য। নেক দোয়াও করেন, বদ দোয়াও করেন, নেক দোয়াও করেন, বদ দোয়াও করেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, হাদিসটি শুনুন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন প্রত্যেক দিন সকালে, মানুষের তো কোনোদিন রবিবার ছুটি হয় কি না? যারা বাংলা লাইনে আছে তাদের রবিবার ছুটি হয়, যারা আরবিক লাইনে আছে ওদের শুক্রবার ছুটি হয়। কিন্তু ফেরেশতাদেরকে যে জিম্মেদারিতে আল্লাহ দিয়ে দিয়েছেন, দায়িত্বতে দিয়েছেন, ওদের কোনোদিন ছুটি নাই। কেন? ওদের খাবারও দরকার নাই, ওদের ঘর সংসারেরও দরকার নেই, ওদের কিছুরই দরকার নাই, এই জন্য ওদের কোনো ছুটি নাই। আল্লাহ রাসূল কি বলছেন? প্রত্যেক দিন সকালে ফজরের সালাতের পরে বান্দা যখন সকাল করে, আমরা যখন সকাল করি, ওই সময়তে আকাশ থেকে জমিনে 2 জন ফারিস্তা নেমে আসেন প্রত্যেক দিন সকালে। আজকেও এসেছিল, কালকেও সকালে আসবে, নেমে আসেন। আর 2 জনের ভিতর থেকে একজন মানুষের জন্য নেক দোয়া করে, বরকতের দোয়া করে, আর একজন বদ দোয়া করেন, ধ্বংস হওয়ার দোয়া করে। কি বলেন? ফায়াকুলু আহাদুহুমা, 2 জনের মধ্য থেকে একজন বলেন আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে, যারা দিনের পথে খরচ করে, নেকির কাজে খরচ করে, আল্লাহ তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ এই ব্যবসা করছে আর ব্যবসায় উন্নতি দাও। আল্লাহ এই চাকরি করছে, আল্লাহ আর বিল বাড়িয়ে দাও। আল্লাহ এই গাড়ি চালাচ্ছে আর প্যাসেঞ্জার বাড়িয়ে দাও। তো এইভাবে বরকতের দোয়া করো। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফারিস্তাটা বলেন আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না তাদের মালকে তুমি ধ্বংস করে দাও। প্রত্যেক দিন সকালে বদদুয়া করে। যারা দিলেন, আমার কথা হলো সহিহ বুখারীর হাদিস, যারা দিলেন সকালে ফারিস্তার দোয়া পাবেন, নেক দোয়া পাবেন, বাড়ির বরকত হবে। যারা দিলেন না বদদুয়া পাবেন। আর ফারিস্তার বদদুয়া লিয়েন না, ফারিস্তার বদদুয়া বাড়িতে যদি ঢুকে যায়, বাড়িতে কোনোদিন
বাড়িতে কোনোদিন শান্তি আসবে না, খালি অশান্তি। অনেক মানুষকে বলবে, দেখবেন বলে ইনকাম তো খুব ভালো করছি জি, কিন্তু টাকাই টিকছে না। আজ এই বেড়, কাল ওই বেড়। ফারিস্তার বদদুয়া যখন লাগে তখন আর বেড় লেগে লেগে সব বেরিয়ে চলে যাবে। ছেলেকে পাঠাচ্ছে সকালে টোটোতে, টোটো দিয়ে রোডে, আর মনে মনে ভাবছে যে সন্ধ্যাতে 500-700 টাকা ইনকাম করে এনে আমার হাতে দিবে, একটা আশা করে পাঠিয়েছে। সন্ধ্যার সময় মনে মনে ভাবছে যে 1 ঘন্টা পরে ছেলে আসবে আর আমাকে 1500 টাকা ইনকাম করে এনে আমার হাতে দিবে। মনে মনে আশা করিয়েছে, একটু পরে ফোন আসছে, বুঝছো আব্বা, আব্বাজি কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? তো আব্বা 5000 টাকা নিয়ে তাড়াতাড়ি এসো। বুঝি কেন, কি হয়েছে? কইছে কালিয়া চক মজমপুরের চকে একটা বকরি চেপে গেছে, ধরে বেঁধে দিয়েছে। 5000 টাকা দিয়ে, আর 500 টাকা ইনকাম কেন হবে, আর 5000 টাকা ঘরনে ঘটা লাগবে। ফারিস্তার বদদুয়া লিয়েন না, অশান্তিতে পড়তে ঢুকবে। এই জন্য ফারিস্তার নেক দুয়ালেন, কামাই কম করবেন কিন্তু বাড়িতে কোনো সময় অভাব আসবে না, অনটন আসবে না। ফারিস্তার নেক দুয়া নেওয়ার জন্য 10টা লোক আবদার করলাম, গো 100 টাকা করে টাকা, তবু পেলাম না। আজকের মতন জীবনে কোনোদিন অপমান হয়নি, আমার লাইফে প্রথমবার অপমান হলো। এ ভাইয়া, अरे बात दे दा हो, 100 रुपया मांगले बानी, बेसी ना मांगले हैं। लिएছেন भाई, আছে আছে। एक ही दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। एक ही दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। माया के बंधनिया टूटो बेकरी। एक ही दिन ये जागवा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। ना जानी कब आ जाई संदेशावा, छोड़े के पड़ी ओ दिन माया वाला देसावा। ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया, टूटो बेकरी। ओ दिन सब गुमान तोहार टूटो बेकरी हो भैया, टूटो बेकरी। केकरा खातिर धान रातन जुटत बाड़ा, घोड़ा हाथी मोहलत महला बनावत बाड़ा। एक दिन सब यही जे छूटो बेकरी हो भैया, छूटो बेकरी। एक ही दिन सब यही जे छूटो बेकरी हो भैया, छूटो बेकरी। माया के बंधनिया टूटो बेकरी। एक ही दिन ये जागवा छूटो बेकरी हो भैया, छूटो बेकरी। तो भाईजान বলতেছিলাম, আর কেউ 100 টাকা করে টাকাও দেওয়ার মতন কেউ নেই। আল্লাহ, সবই শেষ। 10টা লোক আবদার করলাম, এতগুলো লোকের ভিতরে 100 টাকা করে টাকা। আল্লাহ তুমি ইজ্জতের মালিক। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। জানি না আল্লাহ তোমার কোন বান্দা 500 টাকা দিয়েছেন, নাম জানা গেল না আল্লাহ, কিন্তু তুমি জানো। ওগো আল্লাহ, তুমি এই দানকে কবুল করো আল্লাহ, হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো, রোজি রোজগারে বরকত দাও, ব্যবস্থাবান তারাক্কি দাও। আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক, ইয়া সাফিয়াল মারিজ ফাসফি মারিজানা। আল্লাহুম্মা আনতাল মুস্তারিদ, ইয়া গাফফারুয যুনুব ফাগফির যুনুবানা, ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। ইয়া রহমান ফারহাম আলাইনা ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইয়া রাজ্জাক ফারজুক আলাইনা ওয়া আনতা খায়রুর রাযিকিন।
রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আল্লাহুম্মা আমিন। এখন বর্তমানে কাজ চলছে, প্রেজেন্ট এখন কাজ চলছে, আর সিমেন্টের আবদার করলাম, কিন্তু এত বড় সভার ভিতরে এখন পর্যন্ত আমার কানে তো একটা প্যাকেটও সিমেন্টের আসলো না। সুবহানাল্লাহ। আরে ভাই এখন না আছে, 5 দিন পরে দিয়েন, 2 দিন পরে দিয়েন, ধারে লেখান 300 350 টাকা এক প্যাকেট সিমেন্টের দাম 350 টাকা। সারা জীবন সাদকায়ে জারিয়া হিসাবে নাকি। আল্লাহু আকবার। লেখান তো ভাই 5টা লোক, 1 প্যাকেট করে সিমেন্ট লেখান তো 5টা লোক। এখন নয়, ধারে দেন, এখন না আছে পরে দিয়ে আইসেন আল্লাহর রাস্তায় নাই। একটা লোক আছেন, কম করে ইজ্জত বাঁচে, একটা লোক 1 প্যাকেট সিমেন্ট লেখিয়া যে আমি দিব 1 প্যাকেট সিমেন্ট, 2 দিন 4 দিন 5 দিন পরে দেবো, কিন্তু দেবো ইনশাল্লাহ। নাই ভাই, কেউ নাই। আল্লাহু আকবার। আজকে চাইতে হচ্ছে গো, আরে সবই তো কবরে যাওয়ার জন্যই করছি। নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, যে কোনো আমল করছি, কবর যে একদিন মরতে হবে এই ডরেই তো করছি। মরতে যদি না হতো তাহলে মানুষ কি কিছু করতো? কিচ্ছু করতো না। যদি মরতে না হতো মানুষ কোনো আমল করতো না। তবে মরতে হবে তারই ভয়ে তো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহ আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন, তুমি কবুল করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার খালাজান উনি 510 টাকা, আল্লাহু আকবার। উনি আলহামদুলিল্লাহ, আল্লাহ গো আমার খালা মাবুদ 510 টাকা, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো। যে আশায় উদ্দেশ্যই দিয়েছে মাওলা, তুমি উদ্দেশ্য পূরণ করো আল্লাহ। কবর খুব ভীষণ জায়গা। এখন যদি বলা যায় ওই কবরে যাওয়ার, কবরস্থানে যাওয়ার জন্য ভয়ে যেতে পারবে না, কিন্তু ওই কবরে আল্লাহরে শুইতে হবে, ওই কবরে থাকতে হবে। মাবুদ আল্লাহ, ওই ভীষণ কবর থেকে তুমি আল্লাহ তাদেরকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নিও, আল্লাহ কবর কোষাদা করে দিও। ইলাহাল আলামিন, তোমার কাছে দোয়া করি। আর এক ভাইজান আমার আল্লাহ, উনি 1000 টাকা দিয়ে গেলেন, আল্লাহ ভাইজানের দানকে কবুল করো। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আমিন আল্লাহুম্মা আমিন। 10000 লিল্লাহি তাকবীর। নানা আমার সাথে মজাক করছিলেন, কোন না দেখেন তখন কত দিয়েছিলেন? 5 আর ফের 10। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেনে ওয়ালা উসমান গনির মতন একবারে দিব, 3 বার দিব। 3 5 15, আলহামদুলিল্লাহ। উনি করে দিলেন 15000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা বারিক ফি আহলিক ওয়া মালিক ওয়া হায়াতিক। আল্লাহ তুমি কবুল করো, সুখের জীবন দান করো। যা হোক, বক্তা চলে এসছে, অনেক কথা বলছিলাম। ভাইজান একটাই কথা শেষে বলবো, যে জান্নাত মরতে হবে, আর মরতে গেলে আপনাকে শেষ ঠিকানায় যেতে হবে একদিন, যেটা আমাদের আসল ঠিকানা আছে সেখানে পৌঁছাতে হবে। জীবনের গাড়ি এখন চলছে, জীবনের গাড়ি চলছে, শেষ ঠিকানায় পৌঁছাতে হবে। তো আমি বলবো যে শেষ ঠিকানাটা ভালো করার চেষ্টা করে। আখেরাতে শেষে এটাই বলবো যে জান্নাত পেতে চাই, শেষ ঠিকানা আমরা যেন শেষ ঠিকানাটা জান্নাত আমাদের হয়। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে জায়গা দিও। আর যদি জান্নাতে ঠিকানা নিতে চাই তাহলে ভাই আল্লাহ বললেন যে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন। জান্নাত কার জন্য? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। তো ভাই ঈমান আমরা সবাই এনেছি, এখন নেক আমলের প্রয়োজন আছে। আপনারা সকলকে বলবো, দেখেন যদি মাল হয় তাহলে কি করবেন? যাকাত দেবেন। যদি ঢের মাল হয় তাহলে আপনার উপরে হজ খরচ হবে, তাহলে হজ করবেন। ওগুলো বাদ, গরিবের জন্য। মাসে 1 বছরে একবার রোজা করবেন। শুধু বেঁচে গেলে একটাই ইবাদত, সেটা হলো নামাজ। এটুকুই ইবাদত ভাই করে দেন। আল্লাহর দিন রাত রিজিক খাচ্ছেন, আল্লাহর এক
কিন্তু এক সেকেন্ড আল্লাহর নিয়ামত ছাড়া আমরা চলতে পারবো না। আর সব সময় 24 ঘন্টা আজ যে আছে আমরা আল্লাহর নিয়ামত ব্যবহার করছি, আর এক ওয়াক্তের শুধু একটা ইবাদত আল্লাহর করে দিতে পারি না, এটা খুব কষ্ট কথা। এটা আলহামদুলিল্লাহ, আচ্ছা সে বাপ উনি ছেলে ছেলের মাল বাপের, বাপের মাল ছেলের, ওনার ছেলে আমার নানা জানের ছেলে দিয়েছিলেন 10,000 টাকা। আলহামদুলিল্লাহ, শেষের সময় এই কথা বলে এখান থেকে বিদায় নিচ্ছি। দোয়া করবেন আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করব। যদি কাউকে কোনো কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। বিদায় নিচ্ছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।